ওং গাং গণেশায় নমো, নমো ভগবতে বাসুদেবায়। এ জায়গা আমরা সবাই অসত্য বৃক্ষ, অর্থাৎ হিন্দি ভাষায় বলা হয় পিপুল গাছ, আমাদের ভাষায় অসত্য বৃক্ষ, যারে আমরা শীষপাপড়ের গাছ বলে জেনে থাকি। সবাই কিন্তু এই গাছের পুজো করি, প্রকৃতি রূপে যাই যখন মনে পড়ে করি, তাই না? বিপদে না পড়লে আজকাল তো আর কেউ গুরু গোসাই গিয়ে দরবারে যায় না, কেন বর্তমান সময় ভক্ত আছে, ভক্তির মার্গ ভুলে গেছে, সব রোগা ভক্ত। রোগশোক হওয়ার আগে ভক্তির মার্গে যাও, ওগুলো হবেই না। এবার সেই অসত্য বৃক্ষে যে আমরা পুজো আশ্রা করি, তার সম্বন্ধে তন্ত্রোক্তভাবে কিছু কথা তোমাদের পড়ে শোনাই। শোনো, ভালো জিনিস করবা, সময় থাকতে হাজারো বাধা বিঘ্ন বিপদ আপদ থেকে রক্ষা থাকতে পারবা। আমাদের প্রত্যেকটা সনাতনী অবলম্বনকারী যারা মানুষ আছি, নারী পুরুষ ছোট বড় যারা আছি, আমাদের প্রথম কর্তব্য কি জানো? যদি এই সাংসারিক শারীরিক যে দোষ, অশান্তি, রোগ ভোগে আছি, এর থেকে অল্পতে কি করে মুক্তি থাকতে পারবো। তুলসী গাছ সবার বাড়ি আছে, সবাই কম বেশি জলদান করি। হ্যাঁ, তুলসী গাছও জলদান করো, ভালো জিনিস। তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বেলো, ভালো জিনিস। এতে সাংসারিক শারীরিক মানসিক শান্তি হয়। যখন মনে কোনো শান্তি নাই, দুঃখ কষ্টে নানা চিন্তায় ভেঙে পড়ছো, তখন কি করবা জানো? সন্ধ্যাবেলায় তুলসী গাছের তলায় একটা সরষের তেলের প্রদীপ জ্বালাইয়া এক ধানে বসে গাছ জড়াইয়ে প্রদীপের দিকে চাই দেখো, 2 সেকেন্ডের মধ্যে মাইন্ডে শান্তি চলে আসবে। টাইম নেবে না। এর তুলসী দেবীর মহাগুণ আছে। এইবার এই অসত্য কথা বলি। অসত্য গাছের জল প্রত্যেকটি ধর্ম অবলম্বী নর ও নারীকে স্নানের পরে অসত্য গাছের জল দান করার দরকার, এতে মহাপুণ্য সঞ্চয় হয়। নিম্নে তার মন্ত্র দেওয়া হলো। এবার জল দান করার সময় আমরা কি মন্ত্র উচ্চারণ করতে হবে? গং গণেশায় নমঃ, জলায় নমঃ না। মূল প্রত্যেকটা কর্মের একটা মূল মন্ত্র আছে, প্রত্যেকটা কর্মের পিছনে কারণ আছে। সে কারণের গুণাবলী জানি, যদি আমরা সে কর্মগুলো করতে পারি, সে ফল আমরা অবশ্যই পাবো। তার জন্য এই সনাতন ধর্ম, এই মানব জীবন। সনাতন ধর্ম খালি খালি নয়, রূপচন্দন মালা পরিয়ে বাইরে বেরোলাম আমি সনাতন হয়ে গেছে না। ক্রিয়া কর্মের মাধ্যমে, দৃষ্টি শ্রবণ ঘ্রাণ বাক্যেন্দ্রিয়ের মাধ্যমে তুমি সনাতনী হও, তবে তুমি সনাতনী সাধু। সাধু বেশভূষণ না, মালা চন্দন না। সাধু হতে হবে ক্রিয়াকর্মের দ্বারায়, দৃষ্টির দ্বারায়, নিঃশ্বাসের দ্বারায়, শব্দের দ্বারায়, শ্রবণেন্দ্রিয়ের দ্বারায়। এর মার্গে যদি সাধু হতে পারো, সেই জায়গায় ছোট্ট একটা কথা বলি, শোনো। মন্ত্র বলি, শোনো। মন্ত্র: ওং মূলে ব্রহ্মা, ডালে বিষ্ণু, শাখা শঙ্কর, মে বচ্চ, পত্রে পত্রে দেবানাম বাসুদেব নমস্তুতে। জলদানের সময় কথা বলতে হবে। আর ওই গাছে কিন্তু যাদের নাম নিলাম, সব উপরে শক্তির বসবাস আছে। গ্রহদোষ, যত রকমের দোষ আছে, তার থেকে আমরা মুক্তে থাকতে পারি স্নান করার পরে। এইবার আমরা বিছনা ত্যাগ করে যখন উঠেই আজকাল তো হয়েছে কি কথা, মিথ্যা কথার বা সুযোগ দাঁড়ে রয়েছে। খোঁচাখুচি, হাই হ্যালো শুরু করে দিই, আর ওই জন্য আল্লাহরে লাপ্পা দেখতে শুরু করি। সজ্জা ত্যাগের পরে আমরা আমাদের সারাদিন যদি ভালো যায়, কিভাবে যাবে? সে জায়গা কি কথা উচ্চারণ করতে করতে সজ্জা ত্যাগ করতে হয়, বলি শোনো। ওং সমুদ্র বসনে দেবী, পর্বতাশয়নে মণ্ডলে বিষ্ণু পত্নী, নমস্তভ্যাং পাদ পর্শ ক্ষয় অম্ভ মাম। শব্দ যেগুলো আমরা ভুলে গেছি না। একটা যার বুকের পর দাঁড়াইয়া সরল ভাবে চলে ফিরে কর্ম করে খাবো, সে বসমাতার একটা প্রণাম করি না? তার রেণু আগে কপালে ধারণ করি না? মানে এখন হয়েছে করে মরছে মৃতের বুয়ে, সেরকম হয়ে গেছে না। জীবন যাপন করতে হলে কিছু না কিছু সনাতনীর সভ্যতা অর্জন করার দরকার আছে। তার কব কি কব। অনেক এই যে দেহি এক জ্যোতিষীতে কয়, আমি শুরু করলি মানে অনেক হয়ে যাবে, তাই কই না, অল্প অল্প কয়ে দিলাম। যদি ভালো লাগে আমার এই কথাগুলো কমেন্ট করে বলবা। আগামী দিনে প্রত্যেকটা সনাতন ধর্মের রীতি রিবাজ ক্রিয়া কর্ম, যা আমাদের প্রকৃতি ধর্ম, যেটা ধর্ম বললাম না, রূপচন্দন মালা তাগা ডোল খোল বাজানি ধর্ম না, প্রকৃতি সনাতন ধর্ম কি জানিয়ে চলো। এই যে বর্তমান দেশ দুনিয়ায় যা হচ্ছে না,
এই যে অটোমেটিক মানে এই ফসল বুনি, ফসলের মধ্যে আগাছা হয় না, যারা হিন্দি ভাষায় বেশরম ঝাড়ি জঙ্গল বলা হয়, তাই বেশরম ঝাড়ি জঙ্গল রে ফসলের মধ্যে থেকে তুলে ফেলাবার সরল রাস্তা, তুলে ফেলাবার সরল রাস্তা। ধর তক্তা মার ব্রেক নাই, যা হচ্ছে দুনিয়া দেখতেছি যে বাংলাদেশে হয়ে গেল, আরো এদিকে আমাকে পিছনে ভারত, আমার সামনে বাংলাদেশ, কি হচ্ছে এক এক জায়গায় দেখতেছি খবর। তা এই যে ফসলে যেরকম ফসল বুনে তার মধ্যে আগাছা হয়, সেই আগাছারে মারার জন্য কি করি আমরা, নিগড়াই খুঁটি বাছি ঘাস মারা তেল দিই, তাইলে আমাকে মানব জাতির মধ্যে অপুরন্ত আগাছা ঘুরে গেছে, তারে কি করিয়া সরাইয়ে ফেলাইয়া ভূত থেকে যে কয়টা প্রকৃতি গাছ আছে সেইগুলোরে ফুলের ফলে পরিপূর্ণ করে তুলব। সবাই বলো আমার সাথে, গৌর নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।